দুধ পুলি পিঠা বানাতে গেলে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পিঠাটা এই প্রসেসে করলে ইনশাল্লাহ আপনাদের সব কিছুই পারফেক্ট হবে। তো প্রথমে আমি আটাটা সেদ্ধ করে নেওয়ার পর নারকেলের জাল দেওয়া পুরটা আটার খামিরের ভেতরে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন। এখন এটি হালকা তেলে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ঠিক এই মুহূর্তে কিন্তু পিঠাটা আপনারা খেতেও পারবেন এবং এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানেন। এখন যেহেতু আমার এই পিঠার শিরাটা একদম উত্তপ্ত গরম রাখতে হবে, সেজন্য কিন্তু আমি এখানে গুড়টা ভালোভাবে জাল করে নিয়েছি এবং দুধটাও জাল করে নিয়েছি। তারপর দুটো মিশিয়ে একবারে পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন পরদিন সকালে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলিভাবে ভেতরে শিরার পৌঁছে গেছে। তো আপনাদের যদি এই পিঠাটার কোনো কমপ্লেন থেকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদম কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।